11 নম্বর হাদিস শরীফ, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিস শরীফের অর্থ, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 11 নম্বর হাদিস শরীফ, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিস শরীফের অর্থ, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। আমরা কি অন্যায়ভাবে কেউ মারতে পারবো? আমার এই হাত দিয়ে কি কোনো অন্যায় কাজ করতে পারাম? আমার এই মুখ দিয়া কি কোনো খারাপ কথা কইতে পারাম? আমার এই মুখ দিয়া কি কারোর জন্য মিথ্যা কথা কইতে পারাম? কেউ গালি দিতাম পাইরাম? খারাপ ভাষায় কারোর কথা কইতে পাইরাম? পাইরাম? তাইলে কি আমি খাঁটি মুসলমান হইতাম পাইরাম? পাইরাম? পারতাম না। আমি যদি মানুষের গালি দেই তাইলে আমি কি খাঁটি মুসলমান থাকতাম পাইরাম? না। আল্লাহ নবী কইছে, খাঁটি মুসলমান সে যার হাত দিয়া কারোর কষ্ট হয় না, কারোর অন্যায়ভাবে মারে না, কারো অন্যায়ভাবে কারোর উপরে জুলুম করে না, তার মুখ দিয়া সে খারাপ ভাষায় কথাও কয় না, মিথ্যা কথাও কয় না, আবার কারোর মানুষকে কি করে না, গালিও দেয় না। আমরা কি মানুষের গালি দেয়াম? আমরা মানুষের গালি দেবো না। আমরা মানুষের গালি দিতাম না। আমরা মানুষের নামে মিছা কথা কইতাম না। কইবেন? মিছা কথা কইবেন? কইতাম না। আমরা কেউ কইতাম না। যদি আমরা কই তাহলে আমরা মুসলমান থাকতাম না, আমরা খাঁটি মুসলমান থাকতাম না। খাঁটি মুসলমান থাকতাম, কারণ আল্লাহ নবী কইছে ওই ব্যক্তিটাই খাঁটি মুসলমান যে সত্য কথা কয়, যার মুখ দিয়া গালি আইয়ে না, যার মুখ দিয়া খারাপ ভাষা আইয়ে না, যার হাত দিয়া কেউ সম্পদ নষ্ট করে না, কারোর অন্যায়ভাবে মারে না, তারা হইল খাঁটি মুসলমান। তাইলে আমরা আজকে হাদিস থেকে শিখলাম, আমরা হাত দিয়া কেউ অন্যায়ভাবে মারতাম না। কারোর গাছের ফল, কারোর ফুসকুনির মাছ, কারোর এই পরে থাকা বস্তু আমরা নিজের হাতে উঠাইয়া নিব না, আনতাম না। এরপরে কারোর আমরা গালি দেন, বড়রা দেখলে আমরা কি করাম? বড়রাকে আমরা দেখলে কি করাম? আসসালামু আলাইকুম কে সালাম দেন। যদি কারোর আমরা দেখি অসহায় বা কেউ যদি কোনো বিপদে পড়ে, আমরা তারা কি করাম? সাহায্য করাম। দেন ইনশাল্লাহ, করাম দেন ইনশাল্লাহ। আল্লাহ আমরারে এই হাদিসটার উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। জোরে কোন আমিন।